এই হাদিসটি আত-তারিখুল কাবীর যে ইমাম বুখারী লিপিবদ্ধ করেছেন ওই হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এছাড়া আরো একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কি? হাদিসটি হলো ইন্না রাজুলান ইয়াখতালিফু ইলা উসমান ইবনে আফফান ফি হাজা। এক ব্যক্তি হযরত উসমান গনির যুগে হযরত উসমান গনির বাড়িতে যাচ্ছে নিজের কিছু প্রয়োজনের জন্য। তার কিছু দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। হযরত উসমান গনির বাড়িতে সে যেতে চাইছে, সাক্ষাৎ করতে চাইছে হযরত উসমান গনির সঙ্গে। যখন সে তার গেটের কাছে যাচ্ছে তো দারওয়ান তাকে সাইড করে দিচ্ছে। হযরত উসমান গনি তার দিকে লক্ষ্যই দিচ্ছে না কোনো। হাদিসের মধ্যে এসেছে কি যে সে তো প্রয়োজনের কাছে যাচ্ছে হযরত উসমান গনির কাছে। ফাকানা লা ইয়ালতাফিতু ইলাইহি ওয়ালা ইয়ানজুরু ফি হাজা। তো হযরত উসমান গনি তার দিকে লক্ষ্যই দিচ্ছে না, তার কোনো কথাই শুনছে না। ফাশাকা যালিকা লি ইবনে হুনাইফ। এবার ওই সাহাবী কি করলো? শিকায়াত করলো, নালিশ জানালো হযরত উসমান বিন হুনাইফ। ওই সাহাবী যেই সাহাবী ওই ওসিলার হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা একটু আগে শোনালাম, ওই হাদিসটি যেই সাহাবী বর্ণনা করেছেন ওই সাহাবীর কাছে গেলেন এবং বললেন, কি ব্যাপার? আমি আমার প্রয়োজনকে নিয়ে হযরত উসমান গনির দরবারে যাচ্ছি, উনি আমার দিকে তাকাচ্ছেন না, আমার কথাই শুনছেন না, কি ব্যাপার, এরকম কেন? তো হযরত উসমান বিন হুনাইফ যেহেতু তিনি জানতেন ওসিলা বিষয়ে, হাদিস উনি বর্ণনা করেছেন, উনি শুনিয়েছেন হাদিস। এবার উনি কি বললেন? উনি বললেন, তাওয়াজ্জা, যাও তুমি ওযু করো। সাহাবীর আকীদা, মুসলমান যারা বলে যে নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরে নবীর ওসিলা নেওয়া জায়েজ নেই, ওসিলা নেওয়া শিরক, তাদেরকে বলবো তোমরা কথা না বলে এই হাদিস উঠাও। এই হাদিস কথা লিপিবদ্ধ আছে, বলে দিয়েছি, এই হাদিস উঠাও। ওই হাদিসের মধ্যে এই কথা লেখা আছে। হযরত উসমান বিন হুনাইফ উনি বললেন, তাওয়াজ্জা, যাও বাড়িতে ওযু করো, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করো। তারপরে কি করবে? ওয়াকালা, এবং এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু বিকা ইলা নবিয়িকা মুহাম্মদ নবীর রাহমা। ঠিক একই ওই দোয়া যেই দোয়া নবী পাক শিখিয়েছিলেন যে আমার ওসিলা নিয়ে দোয়া করবে। ওই সাহাবী বললেন, তোমার কথা হযরত উসমান গনি শুনছে না, তোমার দিকে লক্ষ্য দিচ্ছে না, তুমি যাও মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো আর এই দোয়া করো, হে আল্লাহ, আমি তোমার দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা পেশ করছি, তার ওসিলায় আমার দোয়া কবুল করো। এইভাবে দোয়া করবে। যখন ওই ব্যক্তি চলে গেল মসজিদে, ফান্তালাকার রাজুল, ওই ব্যক্তি চলে গেল, ফাফালা, এবং যেমনটা তাকে বলা হয়েছিল তেমনি ভাবেই কাজ করলো। কাজ করে হাদিস দেখুন, এবার বলা হচ্ছে সুম্মা আতা বাবা উসমান ইবনে আফফান। এবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে আর নবী পাকের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, ওসিলা নিয়েছে। এবার যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটে আসলো, ফাজাআহুল বাওয়াব, যেই দারওয়ান তার দিকে তাকাচ্ছিল না, তার কথা শুনছিল না, সেই দারওয়ান এবার তার দিকে ছুটে আসলো। বলেন সুবহানাল্লাহ। ওই দারওয়ান তার দিকে ছুটে আসলো, হাত্তা আখাযা বিয়াদিহি, এমনকি তার হাত ধরে নিল। হাত ধরে কি করলো? আদখালাহু আলা উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেল। যেই দারওয়ান আগে তার দিকে তাকাচ্ছিল না, তার দিকে দেখছিল না, দোয়া করার পরে নবী পাকের ওসিলা নিয়ে ওই দারওয়ান এবার নিজের আপনার কি বলে হাত দিয়ে তার হাত ধরে উসমান গনির দরবারে নিয়ে গেলেন। ফাআদলাসাহু মাআহু আলা তুনফুসা, হযরত উসমান যে তাকাচ্ছিল না, ধ্যান দিচ্ছিল না, এবার নিজের সঙ্গে বসিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি নিজের কাছে বসালেন। বসানোর পরে ফাকালা, উনি জিজ্ঞেস করলেন, মা হাজাতুক, তোমার কি দরকার আছে বলো। প্রয়োজনের তো গেছিল, প্রয়োজনের জন্য বললো যে তোমার কি প্রয়োজন আছে, কি দরকার আছে। তো ওই ব্যক্তি বলে দিলেন যে আমার অমুক অমুক প্রয়োজন আছে। ফাকাযাহা লাহু, হাদিসের মধ্যে শব্দ আসলো যে হযরত উসমান গনি তার প্রয়োজনকে পূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু একবার পূর্ণ করলেন না, বরং উসমান গনি একথা বলে দিলেন যে তোমার যখন যখন প্রয়োজন হবে আমার দরবারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিস এটা নবী পাকের দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, আর উসমান গনি সমর্থন করলেন।
একজন সাহাবী ওসিলা নেওয়ার নির্দেশ দিলেন। তো সাহাবাই কেরামদের আকীদা, সাহাবাই কেরামদের মত যে নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। এই দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে যদি কেউ বলে যে ওসিলা নবীর নেওয়া শিরিক, তো তার মাথার ব্রেন কি ঠিক আছে? সে কি হাদিস অনুযায়ী কথা বলছে, নবী পাকের পক্ষে কথা বলছে না নবী পাকের বিরুদ্ধে কথা বলছে, সাহাবায়ে কেরামদের পক্ষে কথা বলছে না সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে? মুসলমান, ওসিলার নির্দেশ আমাদের নবী দিয়েছেন, ওসিলা সাহাবায়ে কেরাম নিয়েছেন। এর পরেও যদি কোনো ব্যক্তি এই কথা বলে ওসিলা শিরিক, বুঝতে হবে যে সে ব্যক্তি এই কথা বলে নিজেই মুশরিক হয়ে গেছে। কারণ যে জিনিসটা শিরিক নয়, যদি কেউ কাউকে মুশরিক বলে দেয়, যে কাফির নয়, যদি কাউকে কাফির বলে দেয়, তো বুখারীর হাদিস বলা হয়েছে যদি কেউ কাউকে কাফির বলে আর সে কাফির না হয়, তাহলে যে বলবে সে নিজে কাফির হয়ে যাবে। কারণ একজন মুসলমানকে কাফির বলেছে, সে কাফির না। তো যে ব্যক্তি কাফির বলবে, মুশরিক বলবে, যদি সে প্রকৃতপক্ষে কাফির মুশরিক না হয়, তো যে বক্তা বলবে সে নিজে কাফির ও মুশরিক হয়ে যাবে। ছোট মোটো বিষয় নয়, নিজের বাপের শরীয়ত নয়, নিজের খানদানের শরীয়ত নয়, যেটাকে ইচ্ছা শিরিক, যেটাকে ইচ্ছা বেদাত, যেটাকে ইচ্ছা জায়েজ, যেটাকে ইচ্ছা না জায়েজ, এটা বাপের শরীয়ত নয়, এটা নবী পাকের শরীয়ত। যদি আপনি নিজেকে আলিম মনে করেন, নবী পাকের হাদিস আপনাকে দেখাতে হবে। আর এই রকম হাদিস জীবনে কিয়ামত অবধি কোনো ব্যক্তির পক্ষে দেখানো সম্ভব হবে না যে ওসিলা চাওয়া শিরিক। কারণ ওসিলার নির্দেশ আমার নবী দিয়েছেন, তো শিরিক কেমন হবে? এই জন্য নিজের আকীদা মজবুত করেন, দরুদ শরীফ পাঠ করেন, তারপরে এগিয়ে যাচ্ছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীদের দরবারে যাই, ওলিদের দরবারে যাই, তো নবীগণ আর আল্লাহর ওলিগণ মানুষের সাহায্য করতে পারেন কি না? তো কিছু লোক বলে যে কোন নবী, কোন ওলি আপনার কোনো সাহায্য করতে পারবে না। বলে কি বলে না? এ কথা বলে যে আল্লাহ কেবল সাহায্যদাতা। অবশ্যই প্রকৃত পক্ষে আল্লাহ পাকই সাহায্যকারী, আল্লাহ ছাড়া কেউ কোনো বিন্দু পর্যন্ত কারো সাহায্য করতে পারে না। কিন্তু যদি আল্লাহ পাক কোনো নবীকে শক্তি দিয়ে দেয়, যদি আল্লাহ পাক কোনো ওলিকে শক্তি দিয়ে দেয় সাহায্য করার, এবার আমার প্রশ্ন, সে পারে কি পারে না? এবারও কিছু তো বলবে যে না, আল্লাহ ছাড়া কেউ পারে না। আচ্ছা, তো আপনি হাদিস শুনুন, আপনি আর আমি বললে কি কিছু হবে? কিছু হবে? আমি যদি কোনোকে কিছুকে জায়েজ বলে দিই, কিছুকে হারাম বলে দিই, হারাম হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে? বরং আমার নবী যে শরীয়ত আমাদের দিয়েছেন সেটাই তো শোনাতে হবে। এবার আপনি বলছেন যে না, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, আমি বলছি পারে, তো আমি হাদিস শোনাচ্ছি। আর ইসলাম এমন একটি ধর্ম যেটাতে সংঘর্ষ নেই। এটা নেই যে এই জিনিসটা ঠান্ডা আবার এই জিনিসটাই গরম। কি হবে? হয়তো একটা হবে, হয়তো ঠান্ডা হবে, না হলে গরম হবে। মুসলমান, এই কথা যারা বলে যে কোন নবী, কোন ওলি সাহায্য করতে পারে না, কোন বান্দা সাহায্য করতে পারে না, তাদেরকেও বলবো, ভাই আপনি ব্রেন খারাপ করিয়েন না, রাগ করিয়েন না। আপনি হাদিস উঠান, আল মুআজামুল কবির 10তম খণ্ড, পেজ নাম্বার 358। কত বললাম? 358। এই পেজের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি কি? আমার আপনার নবী বলেন, ইন্না লিল্লাহি খালকা, আল্লাহ পাকের কিছু সৃষ্টি আছে, কিছু সৃষ্টি আছে, কিছু বান্দা আছে, বিশেষ বান্দা, খালাকাহুম লি হাওয়াইজিন নাস, আল্লাহ পাক তাদের সৃষ্টি করেছেন মানুষের সাহায্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আমাদের নবী বলছেন আল্লাহর কিছু নেক বান্দা আছে যাদেরকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন, খালাকাহুম লি হাওয়াইজিন নাস, মানুষের সাহায্য করার জন্য আল্লাহ পাক তাদের সৃষ্টি করেছেন। ফাতাফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম,
এবার মানুষ কি করে, তাদের দরবারে ছুটে যায়, বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্যই সৃষ্টি করেছেন, মানুষের সহযোগিতা করার জন্যই সৃষ্টি করেছেন, মানুষ কি করে, তাদের কাছে যায়, তাদের দরবারে উপস্থিত হয়। এবার কি বললেন নবী পাক, যে এই সমস্ত বান্দা কারা, এই সমস্ত বান্দা কারা? তো নবী পাক বললেন, উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ, এরা হলো আল্লাহ পাকের ওই সমস্ত নেক বান্দা যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নিরাপদে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক, গরিব নওয়াজ, যারা আল্লাহর বড় বড় ওয়ালি, আল্লাহ পাক যাদেরকে নিজের নেক বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, এরা এমন বান্দা যাদেরকে আল্লাহ পাক মানুষের সাহায্য করার জন্য সৃষ্টি করেছেন, মানুষের সহযোগিতা করার জন্য সৃষ্টি করেছেন। এবার যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, সে কি হাদিস মোতাবিক কথা বললো? হাদিস মোতাবিক কথা বললো না, কারণ নবী পাক বলছেন যে এক ধরনের সৃষ্টি আল্লাহ পাকের আছে যারা মানুষের সাহায্যই করে। এই জন্য মুসলমান আমরা আহলে সুন্নাত, কি আমরা আহলে সুন্নাত, নবী পাকের সুন্নাতকে মানে। আর কিছু আছে আহলে, হ্যাঁ কি আছে, আহলে হাদিস। আজ আপনাদের সরজমিনে আমি চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোনো আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস, এরা তো এটাই বলে কোরআন সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাদিসের মধ্যে কোথাও এই রকমের কোন দলিল দেখাতে পারে যে আল্লাহ পাক কোন আয়াতে বলেছেন যে আহলে হাদিস হও, বা নবী কোন হাদিসে সহির মধ্যে বলেছেন তোমরা আহলে হাদিস হয়, আমি তাকে আমার পকেট থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কোন আয়াতে দেখাতে হবে যে আহলে হাদিস হওয়ার, বরং হাদিসের মধ্যে আহলে সুন্নাত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? আহলে সুন্নাত, আহলে হাদিস। কোরআনের কোন আয়াতে, কোন সহিহ হাদিসে যদি কোনো বাপের বেটা নিজেকে যোগ্য মনে করে হাদিস দেখাও, শুধুমাত্র একটি হাদিস, কোন আয়াতের মধ্যে, কোন হাদিসের মধ্যে আহলে হাদিস হওয়ার নির্দেশ দিয়েছে। মুসলমান, কিয়ামত চলে আসবে, কোন বাপের বেটার পক্ষে দেখানো সম্ভব হবে না যে কোন হাদিসের মধ্যে আহলে হাদিস হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বরং আমার নবী একাধিক হাদিসের মধ্যে আহলে হাদিস নয়, বরং আহলে সুন্নাত হওয়ার নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাদের শোনাই, ইবনে কাসির যে তাফসীরের কিতাব, বিখ্যাত তাফসীরের কিতাব, এর প্রথম খণ্ড পেজ নাম্বার 390, প্রথম খণ্ড পেজ নাম্বার 390 এর মধ্যে একটি হাদিস হযরত উমর আর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে মারফু হাদিস বর্ণিত হয়েছে। কি হাদিস? তিনি বলেন, আমার আপনার নবী বলেছেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটি আয়াত অবতীর্ণ করেছেন। আয়াত কি? যে কিয়ামতের দিনে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে। হ্যাঁ, তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ, কিয়ামতের দিনে কিছু বান্দার চেহারা উজ্জ্বল হবে, কিছু বান্দার চেহারা কালো হবে। এবার কাদের চেহারা উজ্জ্বল হবে, কাদের চেহারা কালো হবে, তো আমার নবী এর ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা এই তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসকে আমার নবী বলেন যে যাদের চেহারা উজ্জ্বল হবে, তাবিয়াদু উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাআহ, যাদের চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল হবে, যারা নাজাত প্রাপ্ত দল হবে, জান্নাতি দল হবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে আমার আপনার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটি নিজের পবিত্র জুবান দ্বারা ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। যদি কোনো বাপের যোগ্য বেটা হয়ে থাকে, একটি হাদিস দেখাও যে হাদিসের মধ্যে আহলে হাদিস হওয়ার নির্দেশ দিয়েছে। দায়িত্বের সঙ্গে বলে গেলাম, কোনো বিবাদ নয়, কোনো ঝামেলা নয়। তোমরা যখন এতই সহিহ হাদিস মানো, একটি হাদিস দেখিয়ে দাও, কোনো রকমের কোনো ঝামেলা নেই। হাদিস দেখিয়ে দাও, কোন রকমের লড়াই, কোন রকমের ঝামেলা, কোন রকমের বিবাদ কিছু করতে হবে না। আপনি শুধু হাদিস দেখিয়ে দেন। আমি আপনাকে নবীর দরবারে যাওয়ার হাদিস দেখালাম, নবী পাকের দুনিয়াতে থাকাকালীন এবং দুনিয়াতে থেকে যাওয়ার পরে আমি আপনাকে হাদিস দিলাম। নবী পাক যতদিন দুনিয়াতে ছিলেন ততদিনও ওসিলা নেওয়া জায়েজ, নবী পাকের যাওয়ার পরে ওসিলা নেওয়া
জায়েজ। নবী পাক সুপারিশ করতে পারবেন কাল কিয়ামতের দিনে, এটা হাদিসের মধ্যে উল্লেখ। ওলামায়ে কেরাম মানুষের সুপারিশ করবেন, হাদিসের মধ্যে উল্লেখ। শহীদগণ মানুষের সুপারিশ করবেন, এটা হাদিসের মধ্যে উল্লেখ। সমস্ত কথা হাদিসের আলোকে বলে গেলাম। যদি বাপের বেটা থাকে হাদিসের আলোকে এই সমস্ত বিষয়গুলো শিরক বিদআত বলে দেখাও। এজন্য মুসলমান